আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকের সেশনে স্বাগতম। আমরা আমাদের আজকে দ্বিতীয় সেশন, ডিপ্লোমা প্রোগ্রামের প্রথম যে কোর্সটি চলতেছে ক্যারিয়ার ফাউন্ডেশন এবং রেডিনেস এসেনশিয়ালস, তার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের হেডলাইন হলো সেলফ অ্যাওয়ারনেস, আইডেন্টিটি, স্ট্রেংথস, ইন্টারেস্ট অ্যান্ড কোর ভ্যালুস। আমার পরিচয় সবাই অলরেডি জানেন, তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের মডিউলের যে অবজেক্টিভ এবং আউটকাম, সেই বিষয়গুলো আমরা এখন জানবো। বাই দ্য এন্ড অফ দিস ট্রেনিং ক্লাস, participants will be able to articulate your authentic professional identity using a structured framework that integrates your strengths, interests, and core values. Number two, apply three evidence-based self-assessment tools to identify transferable strengths and hidden capabilities that enhance both corporate performance and entrepreneurial innovation. Number three, contrast a personal values compass that guides critical career decisions from negotiating job offers to pivoting business strategies. Number four holo distinguish between socially conditioned self perception and authentic self knowledge, enabling more aligned career choice. তো এই বিষয়গুলো আমরা আজকে মডেলের মাধ্যমে শিখবো বা জানবো। আমরা সরাসরি নেক্সট স্টেপে চলে যাই। প্রথমে যে আমরা ট্রানজিবল স্কিলস গেইন, আজকে ট্রানজিবল কি কি স্কিল গেইন করব সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। কর্পোরেট প্রফেশনাল, যারা কর্পোরেট প্রফেশনাল হিসেবে যাবে তাদের জন্য হলো ইনহ্যান্স এক্সিকিউটিভ প্রেজেন্স, অর্থাৎ এক্সিকিউটিভ প্রেজেন্স কিরকম হবে সেটা সম্পর্কে আমরা জানবো। স্ট্র্যাটেজিক ক্যারিয়ার পজিশনিং সম্পর্কে আমরা শিখতে পারবো। ভ্যালু অ্যালাইন্ড লিডারশিপ স্টাইল সম্পর্কে শিখতে পারবো। ইমপ্রুভড স্টেক হোল্ডার কমিউনিকেশন। আপনারা একটু দাগাদাগি করতেছেন, আপনারা কেউ টাচ করবেন না স্ক্রিনে। হোয়াইট বোর্ড ইউজ করতেছেন অনেকে, তাহলে মুছে দেন। ইমপ্রুভ স্টেক হোল্ডার কমিউনিকেশন। আর ফর এন্টারপ্রেনিউরসদের জন্য হলো ক্লিয়ারার ফাউন্ডার আইডেন্টিটি, অথেন্টিক ব্র্যান্ড ভয়েস, রেজিলিয়েন্ট ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক, টিম কালচার অ্যালাইনমেন্ট। এই জিনিসগুলো আমরা আজকে জানতে পারবো, শিখতে পারবো। তো আমরা সরাসরি ক্লাসের ইন্ট্রোডাকশনে চলে যাই। আজকে যে টপিক, more than 80% of career dissatisfaction comes not from lack of skill but from lack of self awareness। অর্থাৎ আজকে যেহেতু আমাদের টাইটেলটার মূল টপিকটা ছিল সেলফ অ্যাওয়ারনেস, তো সেলফ অ্যাওয়ারনেস এর অভাবে কিন্তু 80% ক্যারিয়ারে ডিসস্যাটিসফ্যাকশন, হতাশা চলে আসে, বা কি বলে, স্যাটিসফ্যাকশন থাকে না। কি কারণে? সেলফ অ্যাওয়ারনেস এর অভাবের কারণে, স্কিলের অভাবের কারণে না। Many people work hard yet feel stuck, confused, unfulfilled. The reason they build careers without first understanding themselves। অর্থাৎ অনেক মানুষ আছে যারা ক্যারিয়ারে যেয়ে কি করে স্টাক হয়ে যায়, আটকিয়ে যায়, কনফিউজ হয়ে যায়, ফুলফিল ফিল করে না। কেন? রিজনটা হলো এটাই যে আমরা ক্যারিয়ারে যাওয়ার আগে, ক্যারিয়ার বোঝার আগে নিজেদেরকে বুঝি না। আগে নিজেদেরকে চিনতে হবে, নিজেদেরকে বুঝতে হবে, সেলফ অ্যাওয়ারনেস নিজেদের মাধ্যমে তৈরি করতে হবে, তারপরেই আমরা ক্যারিয়ারে ভালো করতে পারবো। এই আর কি। দ্য 1.2 মিলিয়ন কোশ্চেন। 1.2 মিলিয়ন কোশ্চেনটা কি? রিসার্চ ফ্রম লিঙ্কডইনস 2024 ওয়ার্কফোর্স কনফিডেন্স ইন্ডেক্স reveals that professionals who demonstrate high self-awareness earn an average of 1.2 million more over their careers than peers with similar technical skills but lower self-knowledge। অর্থাৎ যেই মানুষগুলোর সেলফ নলেজ বা সেলফ অ্যাওয়ারনেস নাই, এবং যে মানুষগুলো সেলফ অ্যাওয়ারনেস আছে, এই দুই দুই গ্রুপের ভিতরে পার্থক্যটা একটা গবেষণা করে পাওয়া গিয়েছে 2024 সালে লিঙ্কডইন প্রফেশনাল ওয়ার্কফোর্স কনফিডেন্স ইন্ডেক্স থেকে। এই গবেষণা করে পাওয়া গিয়েছে যে যে সবার মানে দুই গ্রুপের স্কিল এক, নলেজ এক, ডিগ্রি এক, বাট এক গ্রুপের প্রফেশনাল সেলফ অ্যাওয়ারনেস আছে, এক গ্রুপের সেলফ অ্যাওয়ারনেস নাই।
তো যাদের সেলফ অ্যাওয়ারনেস আছে তারা 1.2 মিলিয়ন বেশি ইনকাম করতে পারে যাদের সেলফ অ্যাওয়ারনেস নাই তাদের থেকে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ। Yet, 85% of people believe they are self-aware, while organizational psychologist Dr. Tasha Eurich's research shows only 10 to 50% truly are. আমরা 85% মানুষ আমরা মনে করি যে আমরা সেলফ অ্যাওয়ার, অর্থাৎ আমাদের ভিতরে সেলফ অ্যাওয়ারনেস আছে। বাট গবেষণা করে সাইকোলজিস্ট ডক্টর তাশা ইউরিচ বের করেছে যে অনলি 10 থেকে 15% মানুষের আসলে এই সেলফ অ্যাওয়ারনেসটা আছে। এই জন্য এটা আসলে অর্জন করা বা জানা খুবই গুরুত্বপূর্ণ। Here's the paradox. We live in the most documented generation in history. Endless selfies, curated social media profiles, personal branding courses, yet we are experiencing a crisis of authentic self-knowledge. অর্থাৎ আমরা এরকম একটা দুনিয়া বাস করতেছি যেটা হলো সোশ্যাল মিডিয়ার ইনলেস সেলফি তুলি আমরা, সোশ্যাল মিডিয়া প্রোফাইল নিয়ে খুব ঘাটাঘাটি করি, ওগুলো নিয়ে পড়ে থাকি, ঠিক আছে, পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে পড়ে থাকি, অনেক কিছু করি, বাট অথেন্টিক সেলফ নলেজ যেটা সেটা আসলে বুঝি না এখন পর্যন্ত। What is self-awareness? Self-awareness is the conscious, ongoing practice of understanding your internal landscape, your core values, genuine strengths, authentic interests, and evolving identity, and recognizing how these elements influence your decision, relationship, and impact on the world. অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস হলো এরকম একটা সচেতনতা নিজের উপর এবং নিজের ভিতরগত যে বিষয়গুলো আছে সেগুলোর উপর, যেটা আপনার কোর ভ্যালুজ এর সাথে সম্পর্কিত, ঠিক আছে, আপনার আপনার ইন্টারেস্ট কোন বিষয়ের উপর, আপনার আইডেন্টিটি, আপনি ইভলভিং আইডেন্টিটি, অর্থাৎ আইডেন্টিটিটা কি, আপনার পরিচিতিটা কি, আপনি কে, এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত। এবং রিকগনাইজিং হাউ দিস এলিমেন্টস, এই বিষয়গুলো কিভাবে আপনার ডিসিশনকে ইনভলভ করে, কি বলে, ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ কিভাবে আপনার ডিসিশনটা মেক করেন এবং আপনার রিলেশনশিপে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, এই বিষয়গুলো, এটাই হলো সেলফ অ্যাওয়ারনেস। ওকে, হোয়াই দিস ম্যাটার্স রাইট নাও, এখন এই বিষয়টা কেন ম্যাটার করে। দ্য শিফটিং ল্যান্ডস্কেপ, কি কি কারণে শিফটিং ল্যান্ডস্কেপ গুলো কি কি। এআই অ্যান্ড অটোমেশন, অ্যাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যান্ডেলস টেকনিক্যাল টাস্ক ইউনিকলি, হিউম্যান কোয়ালিটিস, ইউর ভ্যালুস, জাজমেন্ট, creativity and interpersonal strengths become your competitive advantage। অর্থাৎ এআই এবং অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন সবকিছুই হ্যান্ডেল করতে পারে, টেকনিক্যাল টাস্ক হ্যান্ডেল করতে পারে, আপনার ডিসিশন হ্যান্ডেল করতে পারে, ক্রিয়েটিভিটি করতে পারে, অনেক কিছুই করতে পারে। এইটার সাথে খাপ খাওয়ানোর জন্য আপনার নিজেকে চিনা, সেলফ অ্যাওয়ারনেস হওয়া খুবই জরুরি। পোর্টফোলিও ক্যারিয়ার্স, দ্য অ্যাভারেজ প্রফেশনাল নাও হ্যাজ 12 to 15 jobs across diverse careers. Self-awareness is your navigation system through this transition। ঠিক আছে, তো সেলফ অ্যাওয়ারনেসটা এখানে কিন্তু আপনার ক্যারিয়ারের পোর্টফোলিও করতেও কি এবং ক্যারিয়ার মেক করতেও খুবই গুরুত্বপূর্ণ। পারপস ড্রাইভেন এক্সপেকটেশন, 76% অফ জেন জেড অ্যান্ড মিলেনিয়ালস, জেন জেড বলতে আপনারা বলতে পারেন নিজেরা, যারা 2000 এর পরে জন্মগ্রহণ করেছেন এবং 1990 থেকে 2000 এর ভিতরে যারা ছিল, আহ, তারা হলো মিলেনিয়ালস, would take a pay cut to work for a company aligned with their value। ঠিক আছে, পারপোজ ড্রাইভেন এক্সপেকটেশন ফুলফিল করতেও কিন্তু আমাদের কি সেলফ অ্যাওয়ারনেস হতে হবে। এন্টারপ্রেনিউরাল বুম, উইথ 62% অফ জেন জেড প্ল্যানিং টু স্টার্ট বিজনেস। বর্তমানে 62% জেন জেড যারা আছে তারা কি করতেছে, বিজনেস স্টার্ট করতে চায়। On this predicts startup sustainability and team culture health। অর্থাৎ টিম কালচার হেলথ এবং স্টার্টআপের সাস্টেইনেবিলিটি রক্ষার জন্য আপনার কিন্তু সেলফ অ্যাওয়ারনেস ডাইরেক্টলি কি করে, কাজ করে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। তারপর হলো সেলফ অ্যাসেসমেন্ট স্পার্ক। সেলফ অ্যাসেসমেন্ট স্পার্কে এখন আমরা 2 মিনিটের জন্য আমরা একটু পজ করব এবং নিজে নিজে চিন্তা করব। When was the last time you consciously evaluated who you are becoming? অর্থাৎ আপনারা সচেতন ভাবে লাস্ট টাইম কখন চিন্তা করেছেন যে আপনি আসলে কি।
সরি, নেট চলে গিয়েছিল। ওকে, ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট, লাস্ট টাইম আপনি কখন ইভালুয়েট করেছেন, চিন্তা করেছেন সচেতন ভাবে যে আপনি কে হচ্ছেন, কি হিসেবে তৈরি হচ্ছেন। আর দ্বিতীয় কোশ্চেন হলো আর ইউ আর ইউর কারেন্ট গোলস অ্যালাইন্ড আর ইউর কারেন্ট গোলস অ্যালাইন্ড উইথ ইউর ভ্যালুস অর আদার এক্সপেকটেশনস। আপনার কারেন্ট যে গোলটা সেটা কি উম, আপনার যে কারেন্ট গোলটা সেটা কি আপনার যে ভ্যালুসটা আছে, ঠিক আছে, সেটার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, আপনার এক্সপেকটেশনের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ আপনার ভ্যালুস গুলো। এটা একটু আপনারা চিন্তা করেন, এটা আপনাদের জন্য অবশ্যই কাজে লাগবে ইন ফিউচার। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। দ্য ফোর পিলার্স অফ প্রফেশনাল সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস তৈরির জন্য চারটা পিলার, যে পিলার গুলো খুবই গুরুত্বপূর্ণ। সেলফ অ্যাওয়ারনেস ইজেন্ট ওয়ান ডাইমেনশনাল, ইটস অ্যান ইন্টিগ্রেটেড আন্ডারস্ট্যান্ডিং অফ ফোর ইন্টারকানেক্টেড এলিমেন্টস। আচ্ছা, চারটা ইন্টারকানেক্টেড এলিমেন্টস এর সাথে সম্পর্কিত হলো সেলফ অ্যাওয়ারনেস। চারটা কি কি? নাম্বার ওয়ান হলো আইডেন্টিটি, দা হু এম আই, এটা হলো ফাউন্ডেশন, যে আপনি কে। পিলার টু হলো স্ট্রেংথ, দা হোয়াট এম আই ন্যাচারালি গুড অ্যাট, অর্থাৎ কোন বিষয়গুলোর উপর আমি কি গুড, ভালো, এটা হলো আপনার ইনভেন্টরি। নাম্বার থ্রি হলো ইন্টারেস্ট, দা হোয়াট জেনুইনলি ফ্যাসিনেটেটস মি, কোন জিনিসগুলো আমাকে ফ্যাসিনেট করে, কোন বিষয়গুলো আমাকে ফ্যাসিনেট করে, আমি খুব বেশি ইন্টারেস্ট ফিল করি। এটা হলো আপনার কম্পাস, অর্থাৎ রাস্তা তৈরি করবে, আপনাকে দিক নির্দেশনা দিবে। কোর ভ্যালুস, নাম্বার পিলার ফোর হলো কোর ভ্যালুস, দা হোয়াট ডু আই স্ট্যান্ড ফর, অর্থাৎ কোন জিনিসের ওপর, কোন বিষয়গুলোর ওপর আমি আসলে দাঁড়িয়ে আছি, আমি নিজেকে আহ, পরিচয় করাতে চাই, নিজেকে জানাতে চাই, এটা হলো আপনার অ্যাঙ্কর। অর্থাৎ এই চারটা পিলার সম্পর্কে আমরা এখন জানবো। এই চারটা পিলার হলো খুবই গুরুত্বপূর্ণ সেলফ অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে। ওকে, পিলার ওয়ান আইডেন্টিটি, দ্য হু এম আই, এটা হলো আপনার ফাউন্ডেশন। আইডেন্টিটি ইজ শেপড বাই এক্সপিরিয়েন্সেস, সোশ্যাল কন্ডিশনিং অ্যান্ড বিলিভস। অর্থাৎ আপনার পূর্বের অভিজ্ঞতা এবং সোশ্যাল কন্ডিশনিং, সোশ্যালি আপনি কিভাবে তৈরি হয়েছেন, আপনার মন মানসিকতা কিভাবে তৈরি হয়েছে, কোন সোশ্যাল কন্ডিশনে আপনি বড় হয়েছেন, এই বিষয়গুলো। এবং লাস্টটা হলো বিলিভস, আপনার বিলিভস কি, আপনার বিলিফ সিস্টেমটা কি, এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করেই আপনার আইডেন্টিটিটা মূলত তৈরি হয়। Psychological insight. According to identity theory, behavior follows identity. If you see yourself as not confident, your actions will confirm it. সাইকোলজিক্যাল ইনসাইট কি বলেছে, যে আইডেন্টিটি থিওরি অনুযায়ী বিহেভিয়ার ফলোস আইডেন্টিটি, অর্থাৎ আপনার ব্যবহার আপনার আইডেন্টিটি ফলো করে, আপনার আইডেন্টিটি ক্যারি করে। If you see yourself as not confident, your actions will confirm it. অর্থাৎ আপনি যদি নিজেকে মনে করেন যে আপনি কনফিডেন্ট না, আপনার অ্যাকশনে, আপনার কাজে কিন্তু সেটা প্রমাণ পেয়ে যাবে যে আপনি কনফিডেন্ট না। এই জন্য আপনার বিহেভিয়ার কি সেটাই কিন্তু আপনার আইডেন্টিটি ফলো করে। আপনার বিহেভিয়ারটাকে ঠিক করতে হবে সবসময়। আপনি যদি কাউকে গালি দিয়ে কথা বলেন, সবাই মনে করবে এটাই আপনার আইডেন্টিটি, আপনি একজন খারাপ মানুষ, আপনি গালি দেন কথা কথা। ঠিক আছে, আপনার বিহেভিয়ার, আচরণ, কথাবার্তার মাধ্যমেই কিন্তু আপনার আইডেন্টিটি প্রকাশ পায়। The mechanics, identity versus role confusion. Many young professionals conflate their job title with their identity. অনেক মানুষ কি করে, তাদের যে জব টাইটেল থাকে সেটার সাথে আইডেন্টিটি মিক্স করে ফেলে। When laid off or between roles, they experience existential crisis because their identity was outsourced to an employer. অর্থাৎ অনেক সময় তারা এতটা কনফিউশন হয়ে যায় যে তাদের যে আইডেন্টিটিটা আছে সেটা কি হয়ে যায়, আউটসোর্স টু অ্যান এমপ্লয়ার, অর্থাৎ অন্য একজন এমপ্লয়ারের কাছে, যার আন্ডারে আপনি জব করছেন, সেই এমপ্লয়ারের কাছে আপনি বিক্রি করে দিয়েছেন আপনার। এই ক্রাইসিস সে ভোগে যে আমার আমার আর তো আর কোনো আইডেন্টিটি নেই, আমি তো আমার আইডেন্টিটি আমি এমপ্লয়ারের কাছে বিক্রি করে দিয়েছি, অর্থাৎ এমপ্লয়ার যা বলবেন তাই আমাকে করতে হবে। সে খারাপ বলুক, সে অনৈতিক কিছু বলুক, সে যা বলবে তাই আমাকে করতে হবে। অর্থাৎ ওটা হলো জব রোল এবং আইডেন্টিটি, এটাকে আমরা মিক্স করে ফেলি, কিন্তু দুটা জিনিস আলাদা।
জব রোল একটা নিজের আইডেন্টিটি, একটা নিজের আইডেন্টিটি ক্যারি করে, নিজের ভ্যালুস, নিজের এক্সপেকটেশন, নিজের ইন্টারেস্ট, এই বিষয়গুলোর উপর। অর্থাৎ ভ্যালুস এর সাথে কোনো কখনো কম্প্রোমাইজ করা ঠিক না। তারপর হলো অথেন্টিক ভার্সেস অ্যাডাপ্টিভ আইডেন্টিটি। ইউর ইউ নিড বোথ। অথেন্টিক আইডেন্টিটি ইকুয়াল টু ইউর কোর প্রফেশনাল সেলফ। অর্থাৎ অথেন্টিক, সত্য যে আইডেন্টিটিটা, পরিচয়টা আপনার, সেটা কি? ইউর কোর প্রফেশনাল সেলফ, কোর, মূল প্রফেশনাল যে আপনার পরিচয় সেটা বহন করে। অ্যাডাপটিভ আইডেন্টিটি কি? ইকুয়াল টু হাউ ইউ ফ্লেক্সিবলি প্রেজেন্ট ইউরসেলফ ইন ডিফারেন্ট কনটেক্সট উইদাউট কম্প্রোমাইজিং কোর ভ্যালু। অর্থাৎ অ্যাডাপটিভ আইডেন্টিটি হলো আপনি বিভিন্ন ধরনের যে কনটেক্সট, সিচুয়েশন থাকে, অবস্থা থাকে, ওই সময় আপনার যে কোর ভ্যালুস গুলো আছে ওগুলোর সাথে কম্প্রোমাইজ না করে, ওগুলো ত্যাগ না করে আপনার যে পরিবর্তনটা করেন আপনি বিভিন্ন ক্ষেত্রে, ওটাকে বলে অ্যাডাপটিভ আইডেন্টিটি। অর্থাৎ আপনার কোর ভ্যালুস ঠিক আছে, বাট আপনার কাজের ধরন বা আপনার ব্যবহার, আপনার কথাবার্তা একটু চেঞ্জ হয়, বিষয় মানে সিচুয়েশন ভেদে, সময় অনুযায়ী, বিভিন্ন পরিবেশের কারণে। যেমন ধরেন আপনি আপনার ফ্যামিলির সাথে যেভাবে কথা বলবেন, আপনি কিন্তু একটা প্রফেশনাল জব সেক্টরে বা বিজনেসে গিয়ে আপনি সেভাবে কথা বলবেন না। কারণ ফ্যামিলির সাথে আপনি গ্রাম্য ভাষায় কথা বলবেন, নিজের আঞ্চলিক ভাষায় কথা বলবেন, তো ওখানে গিয়ে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবেন। এরকম আর কি অনেক কিছু ডিফার করে স্থান ভেদে। ঠিক আছে, আমরা প্রো ইনসাইট এবং কমন পিটফল যেটা আছে, এটা মূলত হলো একজনের প্রো ইনসাইট, সে কি শিখেছে তার একটা এক্সপিরিয়েন্স, সেটা দেওয়া আছে। এবং কমন পিটফল এগুলো আমরা, আপনারা নিজেরা স্টাডি করে নেবেন, কারণ আমরা আজকে ক্লাসে একটু তাড়াতাড়ি শেষ করবো, যাতে করে আমরা আজকে সময় একটা এভাবে করে কাটাতে পারি। ওকে, পিলার টু, স্ট্রেংথ। দা হোয়াট এম আই ন্যাচারালি গুড এট, আমরা কোন বিষয়ে ভালো, এটা হলো আমার স্ট্রেংথ, ইনভেন্টরি। The psychology, Marcus Buckingham's research at Gallup spanning 25 years reveals that people who use their strengths daily are 6x more engaged at work and 3x more likely to report excellent quality of life. অর্থাৎ এখানে সে একটা গবেষণা করে কি পেয়েছে, 25 বছরের গবেষণা করে সে পেয়েছে যে যারা প্রতিদিন তাদের স্ট্রেংথ গুলো, অর্থাৎ যে বিষয়গুলোতে আমরা ভালো, দক্ষ বেশি, সেগুলো প্রতিদিন ইউজ করে, তারা অন্যদের থেকে 6x এঙ্গেজ থাকে। অর্থাৎ কাজে 6 গুণ বেশি এঙ্গেজ থাকে, এবং 3 গুণ বেশি কি হয়, তাদের কোয়ালিটি অফ লাইফ ভালো হয়, কাজের গুণগত মান ভালো হয় 3 গুণ বেশি। অর্থাৎ কত উপকার যদি আমরা যে বিষয়গুলোতে গুড, আমার যে স্ট্রেংথ গুলো, সেগুলো নিয়ে সবসময় নিয়মিত কাজ করি। দ্য মেকানিক্স, স্ট্রেংথ নট ইকুয়াল স্কিল এলন। অর্থাৎ স্ট্রেংথ মানে শুধু স্কিল না, এর সাথে কি কি আছে? স্ট্রেংথ ইকুয়াল টু স্কিল প্লাস এনার্জি প্লাস কনসিস্টেন্ট পারফরমেন্স। অর্থাৎ স্কিলের সাথে কি কি থাকতে হবে? এনার্জি থাকতে হবে, সবসময় এনার্জেটিক থাকতে হবে, এবং কনসিস্টেন্ট পারফরমেন্স করে যেতে হবে। এই তিনটা মিলেই হলো আপনার স্ট্রেংথ। স্ট্রেংথ ক্যাটাগরিজ। আচ্ছা, স্ট্রেংথকে যদি আমরা ক্যাটাগরিজ করি তাহলে কিরকম হয়? একটা হলো কগনিটিভ, প্রবলেম সলভিং বা অ্যানালাইসিস, যেটা কগনিটিভ স্ট্রেংথ হলো যেটা আপনার প্রবলেম সলভ করে এবং অ্যানালাইসিস করে। ইমোশনাল স্ট্রেংথ, ইমোশনাল স্ট্রেংথ কি? ইমপ্যাথি, রেজিলিয়েন্স। ঠিক আছে, ইমপ্যাথি মানে কি? সহমর্মিতা প্রকাশ করা। এবং রেজিলিয়েন্স মানে হলো যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়া, নিজেকে মানিয়ে নেওয়া। সোশ্যাল, সোশ্যাল স্ট্রেংথটা কি? কমিউনিকেশন, ইনফ্লুয়েন্স। ঠিক আছে, অর্থাৎ কমিউনিকেশন করা, সোশ্যাল যে অ্যাবিলিটি গুলো আছে, ওই জিনিসগুলো আর কি, ওই কি বলতে পারেন, সফট স্কিল গুলো, ইনফ্লুয়েন্স করা। তারপর হলো এক্সিকিউশন, লাস্টেরটা হলো এক্সিকিউশন, ডিসিপ্লিন, অর্গানাইজেশন। অর্থাৎ আপনি কিরকম ডিসিপ্লিন অনুযায়ী আপনি নিজেকে চালান, আপনি কতটুকু ডিসিপ্লিন, কতটুকু সমানুপাতিক, ঠিক আছে, আপনি কতটুকু টাইম ম্যানেজমেন্ট করেন, আপনি কতটুকু অর্গানাইজড, এই বিষয়গুলো হলো এক্সিকিউশন। অর্থাৎ এই স্ট্রেংথ গুলো আপনার ভিতরে থাকতে হবে, তাহলে আপনি আপনার ক্যারিয়ার লাইফটা আরো সুন্দরভাবে এগোতে পারবেন। দ্য এনার্জি প্রিন্সিপাল, ট্রু স্ট্রেংথ লিভ ইউ এনার্জাইজড ইভেন হোয়েন টায়ার্ড, মোর কম্পিটেন্সিজ ড্রেইন ইউ, মেরি কম্পিটেন্সিজ ড্রেইন। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আপনার যে ট্রু, সত্যকার, সত্য যে স্ট্রেংথ গুলো আপনার, সেটা আপনাকে কখনোই
কিন্তু লো ফিল করাবে না, টায়ার্ড করবে না। আপনি টায়ার্ড হলেও আপনাকে এনার্জাইজ করবে। অর্থাৎ আপনারা দেখবেন যে এই জিনিসগুলো আপনাদের করতে ভালো লাগে, আপনার প্যাশন বা আপনার করতে ভালো লাগে, সেটা কিন্তু আপনি যত বেশি করেন না কেন আপনারা টায়ার্ড হলেও টায়ার্ড ফিল করেন না। তো মনের ভিতরে একটা আনন্দ থাকে, এনার্জাইজ ফিল করেন, ফিল করেন। এটাই এখানে বলতে চাইছি। মেনি কম্পিটেন্সিজ ড্রেন, অর্থাৎ খুব কম এরকম কম্পিটেন্সি বা স্কিলই আছে যেটা আপনার স্ট্রেংথ, সেটা আপনাকে কি করবে, লো ফিল করাবে বা টায়ার্ড ফিল করাবে। ঠিক আছে, পোয়েম সেট এবং কমন মিসকনসেপ্ট এটা আপনারা দেখে নেবেন বাসায় শীট থেকে। ওকে, তারপর হলো পিলার 3। পিলার 3 কি? ইন্টারেস্ট। দ্য হোয়াট জেনুইনলি ফ্যাসিনেটস মি, এটা হলো কম্পাস আপনার, অর্থাৎ কোন বিষয়গুলো আপনাকে ফ্যাসিনেট করে। ইন্টারেস্ট ইন্ডিকেট লং টার্ম মোটিভেশন, অর্থাৎ এটা শর্ট টার্ম না যে এখন আমি মোটিভেট ফিল করলাম কিছুক্ষণ পরে আপনি মোটিভেট ফিল করেন, এরকম না। ইন্টারেস্টটা হলো এরকম যেটা আপনাকে লং টার্ম মোটিভেট রাখে। লার্নিং পারসিস্টেন্স, অর্থাৎ পারসিস্টেন্স, নিয়মিত আপনাকে লার্নিং এর ভিতরে রাখে। এন্টারপ্রেনিউরাল অপরচুনিটি জোনস, অর্থাৎ উদ্যোক্তামূলক যেই অপরচুনিটি সুযোগ সুবিধা আছে সেই জোনে আপনাকে নিয়ে যায়। এটা হলো আপনার ইন্টারেস্ট। আস্ক হোয়াট টপিকস মেক মি লুজ ট্র্যাক অফ টাইম, লুজ ট্র্যাক অফ টাইম। হোয়াট প্রবলেমস ডু আই এনজয় সলভিং। এই কোশ্চেন গুলো করার মাধ্যমে কিন্তু আপনি আপনার উত্তর খুঁজে পেতে পারেন যে কোন বিষয়টা, কোন টপিকস মেক মি লুজ ট্র্যাক অফ টাইম, অর্থাৎ লুজ ট্র্যাকে কোন বিষয়গুলো আপনাকে আপনাকে কোন বিষয়গুলো লুজ ট্র্যাক করে ফেলে। এবং হোয়াট প্রবলেমস ডু আই এনজয় সলভিং, এবং কোন সমস্যাগুলো আপনি সমস্যা সমাধান করতে আপনি এনজয় ফিল করেন, আনন্দ ফিল করেন। ঠিক আছে, এই কোশ্চেন গুলো করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ইন্টারেস্টটা খুঁজে পেতে পারেন। দ্য মেকানিক্স, ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক ভার্সেস এক্সট্রিনসিক এক্সট্রিনসিক ইন্টারেস্ট। Intrinsic equal to you are fascinated regardless of reward. ইন্ট্রিনসিক ইন্টারেস্ট কি বোঝাচ্ছে? ইউ আর ফ্যাসিনেটেড রিগার্ডলেস অফ রিওয়ার্ড, অর্থাৎ আপনাকে রিওয়ার্ড দেয়নি, কোনো প্রতিদান দেয়নি, প্রতিদান ছাড়াও আপনি ওই কাজটা করতে খুব বেশি ফ্যাসিনেটেড ফিল করেন, খুব বেশি আনন্দ ফিল করেন। যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা নিতে আমার আনন্দ ফিল হয়, ইন্টারেস্ট ফিল হয়। আমি কিন্তু এতে কোনো রিওয়ার্ড পাচ্ছি না, অর্থাৎ কোনো বেনিফিট পাচ্ছি না, কোনো মানি পাচ্ছি না, কোনো স্যালারি পাচ্ছি না, তারপরে আমার কাছে এটা করতে ভালো লাগে। এটাকে আমি বলতে পারি আমার ইন্ট্রিনসিক ইন্টারেস্ট। এক্সট্রিনসিক ইন্টারেস্ট কি? ইন্টারেস্টেড বিকজ অফ স্ট্যাটাস, মানি অর অ্যাপ্রুভাল, অর্থাৎ এক্সট্রিনসিক ইন্টারেস্ট হলো সেটাই যেটা বিনিময়ে আমরা একটা স্ট্যাটাস পাই, অথবা মানি পাই, অথবা একটা অ্যাপ্রুভাল পাই ভালো কিছু, সেটাকে বলে এক্সট্রিনসিক। অনলি ইন্ট্রিনসিক ইন্টারেস্ট সাস্টেইন লং টার্ম ক্যারিয়ার, অর্থাৎ যাদের ইন্ট্রিনসিক ইন্টারেস্ট বিষয়গুলো নিয়ে যারা ক্যারিয়ার করে তাদের ক্যারিয়ারটা কি হয়? লং টার্ম ক্যারিয়ার হয়, অর্থাৎ ওই এক ক্যারিয়ারে আপনি সারা জীবন পার করে দিতে পারেন। তাহলে ইন্ট্রিনসিক ইন্টারেস্ট আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন এবং ওটার উপর ক্যারিয়ার করার চেষ্টা করবেন, তাহলে এটা আপনার জন্য লং টার্ম হবে। The curiosity trial. Curiosity trial কি? Your genuine interest leave a digital and behavioral trial. The blogs you read at midnight, the conversation where you lose track of time, the problems you solve for free. অর্থাৎ এই যে ধরেন আপনি মিড নাইটে ব্লগ পড়তেছেন, কারণ কি? সেটার ভিতরে আপনার কিউরিসিটি থাকে। দ্য কনভারসেশন হোয়ার ইউ লুজ ট্র্যাক অফ টাইম, অর্থাৎ আপনার সময়ের দিকে নজরই নাই কিন্তু আপনি কথা বলেই যাচ্ছেন, অর্থাৎ আপনার সেটাতে ইন্টারেস্ট আছে। দ্য প্রবলেমস ইউ সলভ ফর ফ্রি, অর্থাৎ আপনি ফ্রিতেই কোনো সমস্যার সমাধান করে দিচ্ছেন, ওইটা বুঝতে হবে এগুলোতে আপনার ইন্টারেস্ট আছে, কিউরিসিটি আছে। ভাই হাতে নেয় না ধরে। Okay, the framework. Interest categories for career mapping. Identify where your authentic interest cluster. Subject matter interest. What you want to work on. Technology, human behavior, environmental system, creative expression, financial system, education, health. অর্থাৎ সাবজেক্ট ম্যাটার ইন্টারেস্ট, আপনি কোন সাবজেক্টে ইন্টারেস্ট ফিল করেন এখানে এটা বলা হয়েছে। নাম্বার 2 হলো ফাংশনাল ইন্টারেস্ট, হাউ ইউ ওয়ান্ট টু, অর্থাৎ আপনি কিভাবে কাজ করতে চান, সে ফাংশনাল কাজ কিরকম করতে চান, অপারেশনটা কিভাবে চান, সেই ইন্টারেস্টটা কি। সেটা হতে পারে রিসার্চিং, ক্রিয়েটিং, অর্গানাইজিং,
টিচিং, বিল্ডিং, অ্যানালাইজিং, অ্যাডভোকেটিং, কানেক্টিং, এই বিষয়গুলো হতে পারে আপনার ফাংশনাল ইন্টারেস্ট। নাম্বার 3 হলো ইম্প্যাক্ট ইন্টারেস্ট। ইম্প্যাক্ট ইন্টারেস্ট কোনগুলো? ফর হোম অর হোয়াট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ভ্যালু, অর্থাৎ কোন ভ্যালুটা আপনি তৈরি করতে চান এবং কার জন্য করতে চান, সেটা হতে পারে আপনার ইম্প্যাক্ট ইন্টারেস্ট। যেমন চিলড্রেন, এল্ডারলি, গ্লোবাল পুয়ার, স্মল বিজনেস, আর্টিস্ট, সায়েন্টিস্ট, লোকাল কমিউনিটিস, প্ল্যানেটারি হেলথ, এই বিষয়গুলোর উপর যদি কাজ করেন সেটা হলো আপনার কি ইম্প্যাক্ট ইন্টারেস্ট, অর্থাৎ তাদের লাইফে ইম্প্যাক্ট করানোর জন্য আপনি কোনো কিছু করতে চান, সেটা হলো ইম্প্যাক্ট ইন্টারেস্ট। অর্থাৎ 3 ধরনের ইন্টারেস্ট এখানে ভাগ করা হয়েছে। 3 ধরনের ইন্টারেস্ট নিয়ে আপনারা চাইলে খুঁজে বের করতে মানে আলাদা করতে পারেন আপনার ইন্টারেস্ট গুলো, যে আসলে কোন ইন্টারেস্টটা আপনি বেশি করতে চান, আপনার বেশি ফ্যাসিনেট ফিল করেন আপনি করার জন্য। সেটা কোন গ্রুপ? এখানে 3টা গ্রুপে ভাগ করা হয়েছে আর কি, ক্যারিয়ার ম্যাপিং এর জন্য। ক্যারিয়ার ইন্টারেস্ট ক্যাটাগরিজ ফর ক্যারিয়ার ম্যাপিং, অর্থাৎ আপনি ক্যারিয়ার গড়ার জন্য এই 3 ধরনের ইন্টারেস্টের ফিল্ড আছে, যে কোনো একটা ফিল্ড আপনি বেছে নিতে পারেন যেটা আপনাকে বেশি ফ্যাসিনেট করে। ওকে, কোইনসাইড এবং কমন প্রিন্সিপাল এটা আমরা দেখে নিব নিজেরা বাসায় পড়ে নেবেন। পিলার 4, কোর ভ্যালু। দা হোয়াট ডু আই স্ট্যান্ড ফর, আপনি কি জন্য দাঁড়িয়ে আছে, অর্থাৎ আপনার কি আসল পরিচয়, আপনার কোর ভ্যালুস কি। কোর ভ্যালুস বলতে হলো নিজের মূল্যবোধ, যে এইটা না হলে আমি করবোই না। যেমন এই সত্য যদি না থাকে বা এই বিষয় যদি না থাকে, তাহলে আমি যত টাকাই দেন আমি এটা করব না। এটা হলো আমার কোর ভ্যালু, অর্থাৎ এখানে আমি স্যাক্রিফাইস করবো না। এটার উপরে আমি আমার পরিচয় বহন করে, এটা হলো আমার অ্যাঙ্গল। ভ্যালুজ আর নন নেগোশিয়েবল ডিসিশন ফিল্টার্স, ঠিক আছে, অর্থাৎ যেই ভ্যালুস গুলো নন নেগোশিয়েবল সেটাই ডিসিশন ফিল্টার, যেটা আমাকে ডিসিশন ফিল্টার, অর্থাৎ ডিসিশন চেঞ্জ করতে বাধ্য করে যে ভ্যালুস গুলোর কারণে। এক্সাম্পল: ইন্টেগ্রিটি, গ্রোথ, স্টেবিলিটি, ফ্রিডম, ইম্প্যাক্ট, সিকিউরিটি, অর্থাৎ এই বিষয়গুলো হইতে হতে পারে আমার একটা ভ্যালুস। হোয়াই ভ্যালুজ ম্যাটার, ভ্যালু কি জন্য ম্যাটার করে? মিস অ্যালাইনমেন্ট বিটুইন ভ্যালুজ অ্যান্ড ওয়ার্ক লিডস টু, অর্থাৎ যদি আমার কাজের সাথে এবং আমার ভ্যালুজের সাথে যদি মিস অ্যালাইনমেন্ট থাকে, সেম না থাকে, তাহলে কি হবে? আমি বার্ন আউট হয়ে যেতে পারি। বার্ন আউট মানে হলো কোনো, যেমন আমরা বলি না স্ট্রেস ফিল করা, স্ট্রেস ফিলের থেকে অতিরিক্ত মাত্রায় যেটা, সেটা হলো বার্ন আউট, অর্থাৎ সেখানে আমার থাকতেই মন চায় না, কোনো কিছুই ভালো লাগে না, একবারে প্রচুর পরিমাণে স্ট্রেস ফিল করি, একদম মাথা সহ্য হয় না, মাথা ব্যথা শুরু হয়ে যায়, ওটাকে আমরা বলতে পারি বার্ন আউট। তারপরে ইথিক্যাল কনফ্লিক্ট, ইথিক্যাল নৈতিক যে কনফ্লিক্ট মাথার ভিতরে থাকবে এটা সবসময়। তারপরে কৌণিক ডিসস্যাটিসফ্যাকশন, অর্থাৎ ডিসস্যাটিসফ্যাকশন একটা আছে, যেটা আমার আসলে কি বলে, স্যাটিসফাইড না আমি। কৌণিক মানে হলো মারাত্মক পর্যায়ে ডিসস্যাটিসফ্যাকশন, এই জিনিসগুলো আসতে পারে কখন? যখন আমার ভ্যালুজ এর সাথে আমার ওয়ার্ক, কাজের মিল না থাকবে, অ্যালাইনমেন্ট না থাকবে। দ্য সাইকোলজি, ভ্যালুজ আর ইউর ডিপলি হেল্ড বিলিভস অ্যাবাউট হোয়াট ম্যাটার্স মোস্ট, অর্থাৎ কোন বিষয়টা আপনার কাছে খুব বেশি ম্যাটার করে, ডিপলি বিলিভ যে বিষয়গুলো, সেটাই মূলত ভ্যালুজ। সাইকোলজিস্ট সালমন স্কোয়ার্জ research across 82 countries identified universal value categories, but your unique prioritization creates your moral and professional compass, অর্থাৎ সে রিসার্চ করে 82 কান্ট্রিজ রিসার্চ করে আইডেন্টিফাই করেছে, ইউনিভার্সাল ভ্যালু ক্যাটাগরিজ করেছে, সেটা হলো আহ 3টা বিষয়ের উপর, রাত্রি ম্যাডাম ঠিক আছে। বাট ইউর ইউনিক prioritization creates your moral and professional compass, অর্থাৎ আপনার ইউনিক যে প্রায়োরিটি, অর্থাৎ কোন বিষয়টাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন, আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, সেটাই মূলত আপনার মরাল এবং প্রফেশনাল কম্পাসটা তৈরি করে, আপনার কোর ভ্যালুসটা তৈরি করে। দ্য মেকানিক্স, ভ্যালুস ড্রাইভ ডিসিশনস হোয়েন ফেসিং এ ডাইলেমা, অর্থাৎ ডাইলেমা মানে কি? অর্থাৎ 2 ধরনের চিন্তা, যে আমি এটা করব নাকি ওটা করব, অর্থাৎ ইনডিসিশনে ভোগা 2টা বিষয়ের উপর, ওটাকে আমরা বলি ডাইলেমা। When facing a dilemma, your values hierarchy determines your choice. তখন আপনার ভ্যালুজের যে হায়ারার্কি থাকে, অর্থাৎ যেটাকে বললাম প্রায়োরিটি কোনটা থাকে, কোন ভ্যালুজের উপর বেশি প্রায়োরিটি, অর্থাৎ 2টা ডিসিশন, আপনার কাছে 2টা অল্টারনেটিভ অফার আছে,
এখন কোন অফারটা আপনার ভ্যালুজের সাথে বেশি যায়, আপনার ভ্যালুজের যে হায়ারার্কি আছে, ইম্পর্টেন্স আছে, সেগুলো কোন অফারটার সাথে বেশি যায়, সেটাই কিন্তু তখন আপনি চয়েস করবেন। ইফ ফ্যামিলি র্যাঙ্কস হায়ার দেন অ্যাচিভমেন্ট, অর্থাৎ আপনার যদি ফ্যামিলি আপনার ভ্যালুজ বেশি থাকে অ্যাচিভমেন্ট থেকে, তখন আপনি ফ্যামিলিটাকে আগে চুজ করবেন। ইউ ডিক্লাইন দ্য প্রমোশন রিকোয়ারিং 70 আওয়ার উইকস, অর্থাৎ এখানে বলেছে যদি আপনি ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দেন অ্যাচিভমেন্টের তুলনায়, তখন কিন্তু আপনি চাইলে আপনার প্রমোশনটাও আপনি নেবেন না। ইফ ইম্প্যাক্ট আউটওয়েস ইফ ইম্প্যাক্ট আউটওয়েস সিকিউরিটি, ইউ জয়েন দ্য রিস্কি বাট মিশন ড্রাইভেন স্টার্টআপ। ঠিক আছে, অর্থাৎ সিকিউরিটির বিষয় যখন আসবে, তখন কিন্তু আপনি রিস্কি বিষয়টাও অনেক সময় কি করবেন, মিশন মিশন ড্রাইভেন স্টার্টআপ, অর্থাৎ রিস্কি বিষয়টা তখন কিন্তু আপনি অ্যাভয়েড করবেন। আপনি যদি সিকিউরিটি আপনি বেশি ইম্প্যাক্ট, মানে আপনার কাছে বেশি প্রায়োরিটি না, বেশি প্রায়োরিটি হলো আপনার ইম্প্যাক্ট, তখন কিন্তু আপনি রিস্কি বিষয়টাও গ্রহণ করবেন। ভ্যালুজ কনফ্লিক্টস ক্রিয়েট স্ট্রেস, অর্থাৎ ভ্যালুজের ভিতরে যখন কনফ্লিক্ট থাকে সেটা আপনাকে স্ট্রেস, আপনার স্ট্রেস তৈরি করে। কিভাবে? মেনি প্রফেশনাল সাফার বিকজ দেয়ার জব ডিমান্ডস ভায়োলেট দেয়ার কোর ভ্যালুজ ডেইলি, ইন্টিগ্রিটি ভার্সেস কর্পোরেট পলিটিক্স, ক্রিয়েটিভিটি ভার্সেস রিজিড প্রসেস, কোলাবোরেশন ভার্সেস কম্পিটিটিভ কালচার। অর্থাৎ আপনার ইন্টিগ্রিটির সাথে কর্পোরেট পলিটিক্স এর একটা দ্বন্দ্ব থাকে, ক্রিয়েটিভিটির সাথে রিজিড প্রসেসের একটা দ্বন্দ্ব থাকে, কোলাবোরেশনের সাথে কম্পিটিটিভ কালচারের একটা দ্বন্দ্ব থাকে। এই দ্বন্দ্বগুলোর কারণে, আপনার যে জব ডিমান্ডের কারণে কি হয়, আপনার কোর ভ্যালুস গুলো যখন ভায়োলেট হয়, তখন কিন্তু আপনি স্ট্রেস ফিল করেন। ওই ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে ডিসিশন নিতে হবে, আপনি কোন দিকে যাবেন, ভ্যালুসটাকে বেশি প্রায়োরিটি দিবেন নাকি আপনার কোম্পানির ডিমান্ডসটাকে বেশি প্রায়োরিটি দিবেন, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ওকে, the framework, your personal values compass. স্টেপ ওয়ান, এই ফ্রেমওয়ার্কে আমরা চারটা স্টেপ। স্টেপ ওয়ান হলো প্রথমে ইউর পার্সোনাল ভ্যালুস কম্পাস, আপনার পার্সোনাল ভ্যালুস কম্পাস কিভাবে তৈরি করবেন সেটা আর কি আমরা এখন শিখবো। ভ্যালুস নিয়ে এতক্ষণ কথা বললাম, সেটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা শেখা গুরুত্বপূর্ণ। স্টেপ ওয়ান হলো আইডেন্টিফিকেশন, প্রথমে আইডেন্টিফাই করা। চুজ ইউর টপ 5 ফ্রম কমন ক্যাটাগরিজ, এখানে আমি কিছু কমন ক্যাটাগরিজ দেওয়া আছে, এখান থেকে আপনি টপ 5টা যেটা আপনি পছন্দ করেন বা আপনার কোর ভ্যালুস মনে করেন, সেই টপ 5টা আপনি বাছাই করবেন। কি কি আছে এখানে? অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট আপনার ভ্যালুস হতে পারে অ্যাকমপ্লিশমেন্ট, কম্পিটেন্স, সাকসেস, রিকগনিশন। কানেকশন হতে পারে আপনার ভ্যালুস রিলেশনশিপ, বিলঙ্গিং, কোলাবোরেশন, কমিউনিটি। ইম্প্যাক্ট হতে পারে আপনার কোর ভ্যালুস, যেটা হলো কন্ট্রিবিউশন, মিনিং, সার্ভিস, লিগেসি। সিকিউরিটি হতে পারে আপনার কোর ভ্যালু, যেটা হলো স্টেবিলিটি, সেফটি, প্রেডিক্টিবিলিটি, অর্ডার। ব্যালেন্স হতে পারে আপনার কোর ভ্যালু, হারমোনি, হেলথ, সাস্টেইনেবিলিটি, হোলনেস। তারপরে অটোনমি, অটোনমি হতে পারে আপনার কোর ভ্যালু, ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম, সেলফ ডিরেকশন, ফ্লেক্সিবিলিটি। গ্রোথ হতে পারে আপনার কোর ভ্যালু, লার্নিং, ডেভেলপমেন্ট, মাস্টারি, ইভলিউশন। ইন্টেগ্রিটি হতে পারে আপনার কোর ভ্যালু, অনেস্টি, অথেন্টিসিটি, এথিক্যাল বিহেভিয়ার, ট্রান্সপারেন্সি। তারপরে ক্রিয়েটিভিটি হতে পারে ইনোভেশন, এক্সপ্রেশন, অরিজিনালিটি, এক্সপেরিমেন্টেশন। তারপরে এক্সিলেন্স হতে পারে আপনার কোর ভ্যালু, কোয়ালিটি, প্রিসিশন, হাই স্ট্যান্ডার্ডস, ক্রাফটম্যানশিপ। এই বিষয়গুলো হতে পারে কি আপনার কোর ভ্যালু। স্টেপ টু, স্টেপ টু তে হলো প্রায়োরাইটেশন, প্রায়োরাইটাইজেশন এক্সারসাইজ, অর্থাৎ এই এক্সারসাইজে আমরা কি করবো, প্রায়োরিটাইজ করবো আপনার কোর ভ্যালুগুলোকে। The desert island carrier thought experiment. You can only have two values guide your next career decision. Which two are absolutely non-negotiable? This force clarity on your hire. অর্থাৎ আমরা যে এই যে এই ক্যাটাগরিজ গুলো আছে, এখান থেকে বলেছিলাম প্রথমে কি করব, পাঁচটা কমন ক্যাটাগরিজ বাছাই করব, যেগুলো আপনার কোর ভ্যালুস সবচেয়ে বেশি আপনার কাছে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি অনুযায়ী। এবং ওই প্রায়োরিটি 5টা থেকে এবার আমরা দুইটা বাছাই করব, যে কোন দুইটা নন নেগোসিয়েবল, অর্থাৎ
এই দুইটা ভ্যালু না থাকলে আমি ওই ক্যারিয়ারে যাবই না বা ওই কাজটা করবোই না। একেবারে ওই যে মানে ওই দুইটা ভ্যালু আমি ছাড়তেই পারবো না। ওই দুইটা বাছাই করে ওই অনুযায়ী আপনার ক্যারিয়ারকে গ্রো করো, বা ওই ভ্যালুজ আছে যে ক্যারিয়ারে, সেই ক্যারিয়ারের দিকে যাওয়া। নেক্সট স্টেপ, এটা হলো আপনার সেকেন্ড স্টেপ। স্টেপ 3 কি? ইন্টেগ্রিটি চেক। কম্পেয়ার ইউর স্টেটেড ভ্যালুজ অ্যাগেইনস্ট ইউর অ্যাকচুয়াল বিহেভিয়ার্স। অর্থাৎ আপনি যে ভ্যালুজ দুটো সিলেক্ট করলেন, যে এই দুটো হলো নন নেগোশিয়েবল, এটা আমি চেঞ্জ করতে পারবো না, এই ভ্যালুজ আমার থাকতেই হবে যে কাজই করি না কেন। তখন ওইটার সাথে আপনার অ্যাকচুয়াল এখন যে বিহেভিয়ার, অ্যাকচুয়াল যে কাজ, অ্যাকচুয়াল যে আপনার আচরণ, ওইটা কতটুকু ম্যাচ করে ওটা আপনি এখন মিলাবেন। কিভাবে? প্রশ্ন করেন, হোয়ার ডু ইউ হোয়ার ডু ইউ ইনভেস্ট ইউর টাইম, আপনি কোথায় আপনার সময়টাকে ব্যয় করেন। হোয়ার ডু ইউ স্পেন্ড ইউর মানি, আপনি কোথায় আপনার অর্থ ব্যয় করেন। হোয়াট ডু ইউ সে ইয়েস টু ইভেন হোয়েন বিজি, অর্থাৎ কোন বিষয়টাকে আপনি ইয়েস বলেন, হ্যাঁ বলেন, যদি আপনি বিজি থাকেন তখনও। অর্থাৎ আপনি বিজি আছেন, তারপরে আপনার কাছে একটা নিউজ আসছে বা একটা কাজ আসছে, আপনি হ্যাঁ বলে দেন বিজি থাকা সত্ত্বেও। কোন বিষয়টা এরকম? হোয়াট ট্রিগার্স স্ট্রং ইমোশনাল রিয়াকশন, অ্যাঙ্গার, জয়, অর্থাৎ ইমোশনাল রিয়াকশনটাকে ট্রিগার করে কোন বিষয়গুলো, কোনটাতে আপনি আনন্দ ফিল করেন, কোনটাতে আপনি রাগ ফিল করেন। ঠিক আছে, এই বিষয়গুলো আপনি নিজে নিজে কোশ্চেন করে বের করে এবার আপনার ভ্যালুজের সাথে মিলান যে কতটুকু যায় আপনার এই বিহেভিয়ার গুলো আপনার ভ্যালুজের সাথে। Gaps between stated and lived values indicate self-deception or external pressure. অর্থাৎ আপনার সেলফ ডিসিপশন আছে নাকি এক্সটার্নাল প্রেজার আছে, সেটা কিন্তু ইন্ডিকেট করবে এই গ্যাপ থেকে। ঠিক আছে, সেটটা আমরা একটু পড়ি। আই থট আই ভ্যালুড অ্যাচিভমেন্ট মোস্ট আনটিল মাই ভ্যালুজ ক্লিয়ারিটি এক্সারসাইজ রিভিলড আই কনসিস্টেন্টলি চুজ গ্রোথ ওভার প্রমোশন। ঠিক আছে, এখানে একটা কোইন্সিডেন্ট বলেছে যে সে চিন্তা করেছিল যে সে তার অ্যাচিভমেন্টটাকে বেশি ভ্যালু দিত, ক্ল্যারিটি করত কিসের উপর? গ্রোথের উপর। এই জন্য সে প্রমোশনটাকে বাছাই করত। আই উড টার্ন ডাউন থ্রি ম্যানেজমেন্ট রোলস বিকজ আই প্রিফার ডিপ এক্সপার্টাইজ ওভার সুপারভাইজরি টাইটেলস। অর্থাৎ সুপারভাইজরি টাইটেলস এর বিনিময়ে সে ডিপ এক্সপার্টাইজটাকে বেশি পছন্দ করতো। যে কারণে সে কি করলো, তিনটা ম্যানেজমেন্ট রোলস সে ডাউন করলো, অর্থাৎ প্রমোশন পায়নি। আন্ডারস্ট্যান্ডিং দিস হেল্প মি নেগোশিয়েট এ প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ট্র্যাক ইনস্টিড অফ ফোর্সিং মাইসেলফ ইনটু লিডারশিপ আই ডিডন্ট ওয়ান্ট। অর্থাৎ লিডারশিপ যেটা সে চায়নি, সেটা থেকে সে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ট্র্যাকে নিয়ে গিয়েছে। কি কারণে? সে রং রং যে ভ্যালুস ছিল সেটা চুজ করার কারণে। অর্থাৎ আপনার সঠিক ভ্যালুসটা বাছাই করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি কোন ভ্যালুসটা অর্জন করতে চান, কোন ভ্যালুস অনুযায়ী আপনার আপনার ক্যারিয়ার এগিয়ে নিতে চান। আপনার কোন ভ্যালুসটা বেশি গুরুত্বপূর্ণ, অ্যাচিভমেন্ট বেশি গুরুত্বপূর্ণ নাকি গ্রোথ বেশি গুরুত্বপূর্ণ? সে গ্রোথটা বাছাই করেছিল, অ্যাচিভমেন্ট বাছাই করে নাই। সে কারণে কি হয়েছে, সে শুধুমাত্র ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করতো, শুধুমাত্র কোন একটা রোলে খুব বেশি ওটা নিয়ে कितने পড়া। जाना है? লিডারশিপটাকে সে देखो বাছাই, तेरे सोने লিডারশিপটাকে क्या বাছাই मर जाओ। অ্যাচিভমেন্ট পেতো, প্রমোশন পেতো ভালো বেশি। এইটাই আর কি আপনার চিন্তা হতে হবে, যে আপনি কি গ্রোথ চান নাকি প্রমোশন চান নাকি অ্যাচিভমেন্ট চান। আপনার কাছে কোর ভ্যালুস কোনটা, সেটা আপনাকে বাছাই করতে হবে। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, রিয়েল ওয়ার্ল্ডে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এ ইয়ং প্রফেশনাল মাইট ডিসকভার ভ্যালুস। একজন ইয়ং প্রফেশনাল ডিসকভার করেছে যে তার ভ্যালুস হলো গ্রোথ এবং ইম্প্যাক্ট। তার আইডেন্টিটি হলো এডুকেটর, এন্টারপ্রেনিউরাল এন্টারপ্রেনিউর আর্কিটাইপ। এটা হলো তার আইডেন্টিটি। স্ট্রেংথ কি তার? সিস্টেমেটিক থিঙ্কিং এবং ইম্প্যাথেটিক কমিউনিকেশন, এটা হলো তার স্ট্রেংথ। ইন্টারেস্ট কি? টেকনোলজি এডুকেশন ফর আন্ডারসার্ভড কমিউনিটিস, অর্থাৎ আন্ডারসার্ভড কমিউনিটিস যেটা আছে তাদের জন্য টেকনোলজি এডুকেশন হলো তার ইন্টারেস্ট। অর্থাৎ এই জিনিসগুলো সে কি করেছে, নিজে নিজে কোশ্চেন করে বের করে এনেছে যে তার ভ্যালুস কোনগুলো, আইডেন্টিটি কোনগুলো, স্ট্রেংথ কোনগুলো এবং ইন্টারেস্ট কোনগুলো। এটাও আপনাদের কাজ থাকবে, আপনারা পুরো বের করবেন এবং ওইটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনার ক্যারিয়ার গ্রোথ খুব ভালো হবে।
ক্যারিয়ার ট্রান্সলেশন, এই ইন্টারেস্ট থেকে ক্যারিয়ার ট্রান্সলেশনটা কিভাবে হবে, এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে। কর্পোরেট পাথ, লার্নিং অ্যান্ড ডেভেলপিং স্পেশালিস্ট ফর টেক কোম্পানিজ ডাইভার্সিটি ইনিশিয়েটিভ। এখানে যে ভ্যালুজ, আইডেন্টিটি, স্টেট এবং ইন্টারেস্ট সে চুজ করেছে, সেটার উপর ভিত্তি করে তার কর্পোরেট পাথটা কোনটা হবে সেটা এখানে বলা হয়েছে। লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ফর টেক কোম্পানিজ ডাইভার্সিটি ইনিশিয়েটিভস, এটা হলো কর্পোরেট পাথ। আর যদি সে উদ্যোক্তা হতে চায়, এন্টারপ্রেনিউরাল পাথ, তাহলে কি হবে? ফাউন্ডার অফ অনলাইন কোডিং বুট ক্যাম্প ফর ক্যারিয়ার চেঞ্জার্স ফ্রম নন ট্রেডিশনাল ব্যাকগ্রাউন্ডস, এটা হবে তার এন্টারপ্রেনিউরাল পাথ, যদি এই ভ্যালুজ আইডেন্টিটি স্ট্রেংথ এবং ইন্টারেস্টটা তার থাকে। এবার আপনি আপনার ভ্যালুজ আইডেন্টিটি স্ট্রেংথ এবং ইন্টারেস্টটা বের করবেন, বের করে ওই অনুযায়ী আপনি আপনার কর্পোরেট পাথ বা এন্টারপ্রেনিউরাল পাথ আপনি নিজে সেট করবেন এবং সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। অ্যাড্রেসিং সেলফ অ্যাওয়ারনেস ব্যারিয়ার, সেলফ অ্যাওয়ারনেস ব্যারিয়ার কি, বাধা কি, বাধাগুলো সম্পর্কে আমরা এখন জানবো। হোয়াই ইজ দিস সো হার্ড, কেন এটা খুব কঠিন? নাম্বার ওয়ান, দ্য অ্যাডাপ্টেশন ইম্পারেটিভ। From childhood, we are rewarded for meeting others' expectation, not discovering ourselves. অর্থাৎ আমরা ছোটবেলা থেকে আমরা কি করি, অন্যের এক্সপেকটেশন পূরণ করার চেষ্টা করি, নিজেকে বের করার চেষ্টা করি, নিজে কি চাই, নিজেকে ডিসকভার করার বা সেলফ অ্যাওয়ার হওয়ার মতো ওই সুযোগটা আমাদের আসে না বা আমরা করি না, যেই কারণে সেলফ অ্যাওয়ারনেস, এটা হলো আমাদের জন্য একটা বাধা, যে আমরা সবসময় অন্যের এক্সপেকটেশন করবো। অর্থাৎ বাবা মা কি চায়, বাবা মা আমাকে কোথায় দেখতে চায়, সেই তাদের এক্সপেকটেশন ফুলফিল করা, ভাই বোনদের এক্সপেকটেশন ফুলফিল করা, এগুলো নিয়ে বেশি চিন্তা করি। নিজের কি এক্সপেকটেশন, নিজের কি সেলফ অ্যাওয়ারনেস, সেটা আমরা আসলে চিন্তা করি না, এটা একটা আমাদের জন্য বাধা। নাম্বার টু কি, কম্পারিজন ট্র্যাপ। সোশ্যাল মিডিয়া creates, highlight, reel, identifies identities that obscure authentic self knowledge। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এত বেশি আমরা রিল দেখি যেগুলো হাইলাইট করে যে এটা করলে এই হবে, এটা করলে ওই হবে, এগুলো দেখতে দেখতে মনে হয় যে ওইটাতে গেলে মনে হয় বেশি লাভ হবে। আমরা তখন কি করি, সেলফ নলেজটাকে ডেভেলপ না করে, সেলফ অ্যাওয়ারনেসটাকে ডেভেলপ না করে কি করি আমরা, ওই ওই ট্র্যাকে যাওয়ার চেষ্টা করি, তখন দেখা যায় আমরা ব্যর্থ হই। এটা হলো আমাদের জন্য একটা বাধা। নাম্বার থ্রি, দ্য মুভিং টার্গেট। ইউ আর নট স্ট্যাটিক, সেলফ অ্যাওয়ারনেস রিকোয়ার্স কন্টিনিউয়াস রিক্যালিব্রেশন অ্যাজ ইউ ইভলভ। ঠিক আছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি কিন্তু আপনাকে নিয়ে রিসার্চ করতে হবে, আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে কোন বিষয়টাকে আপনার বেশি ইন্টারেস্ট, কোনটা আপনার ভ্যালুস বেশি ইম্পর্টেন্ট, আপনার আইডেন্টিটি কি, আপনার স্ট্রেংথ কি, এই জিনিসগুলো নিয়ে বেশি বেশি করে রিসার্চ করা, যাচাই করা, যাচাই করে বের করা, এগুলো থাকতে হবে আপনার। যে এগুলো আমরা করি না, এটা হলো আমাদের জন্য একটা বাধা। তারপর হলো দ্য vulnerability factor. True self knowledge sometimes reveals uncomfortable truths। অর্থাৎ ট্রু, যেটা সত্যকারী সেলফ নলেজ, সেটা অনেক সময় আনকমফোর্টেবল ট্রুথটাকে রিভিল করে। ঠিক আছে, কিরকম? ইউ ডোন্ট অ্যাকচুয়ালি লাইক ইউর চুজেন ফিল্ড। অর্থাৎ আপনি আপনি যে ফিল্ডটা চুজ করেছেন সেটা আপনি আসলে কি করেন, আপনি পছন্দ করেন না। যে কেবল ধরেন আপনি আপনি একটা জব করতেছেন বা আপনি একটা বিজনেস করতেছেন, বাট এখন আপনি সেলফ নলেজটা দাঁড় করেন, সেলফ অ্যাওয়ারনেসটা আপনি এই ক্লাস করার মাধ্যমে, জানার মাধ্যমে আপনি কি করলেন, রিসার্চ করে বের করলেন যে এই বিষয়ের উপর আপনার সেলফ অ্যাওয়ারনেস নাই বা এটার প্রতি আপনার ইন্টারেস্ট নাই। এটা একটা বাধা আমাদের জন্য। ইউর ভ্যালুস কনফ্লিক্ট উইথ ইউর এমপ্লয়। অনেক সময় দেখা যায় আপনার যে ভ্যালুস গুলো আছে সেগুলো কি করে, আপনার যে এমপ্লয়ার্স আছে তাদের ভ্যালুর সাথে কনফ্লিক্ট করে, মিলে না। এটাও আপনার জন্য একটা বাধা। এই বাধাগুলো আসলে অতিক্রম করে আপনাকে আগাতে হবে, নাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। সলিউশন, সলিউশন কি? ট্রিট সেলফ অ্যাওয়ারনেস অ্যাজ এ প্র্যাকটিস। সেলফ অ্যাওয়ারনেসটাকে একটা প্র্যাকটিস হিসেবে নেন, নট এ ডেস্টিনেশন। অর্থাৎ এটাকে আপনি আপনার ডেস্টিনেশন বানাবেন না, সেলফ অ্যাওয়ারনেসটাকে একটা প্র্যাকটিস হিসেবে নিবেন। কারণ আপনি যদি এটাকে ডেস্টিনেশন হিসেবে বানান, তাহলে কিন্তু আপনি জায়গায় জায়গায় বাধাগ্রস্ত হবেন, জবের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবেন, উদ্যোক্তা হতে গেলে বাধাগ্রস্ত হবেন। অর্থাৎ সব বাধা কিন্তু আপনি অতিক্রম করতে পারবেন না আপনার সেলফ অ্যাওয়ারনেস দিয়ে। ঠিক আছে, তখন ওই ক্ষেত্রে সেলফ অ্যাওয়ারনেস হলো এটাই, যে আপনাকে অবজার্ভ করতে হবে এবং মানিয়ে চলতে হবে। ঠিক আছে, এটাকে আপনি ডেস্টিনেশন বানানো যাবে না, প্র্যাকটিস করতে পারেন। অ্যালোকেট 15 to 30 minutes উইকলি ফর স্ট্রাকচার্ড
রিফ্লেকশন ইউজিং দ্য টুলস ইন দিস মডিউল। এই মডিউলে যে আমরা টুলস গুলো শিখলাম, যে কিভাবে কোনটা আমরা চিনবো বুঝবো, সেগুলো আমরা ব্যবহার করে প্রতি সপ্তাহে 15 থেকে 30 মিনিট আমরা কি করি, এই স্ট্রাকচারটাকে রিফ্লেকশন করি, তৈরি করি। ঠিক আছে, আপনার ভ্যালুস গুলো আপডেট করি, আইডেন্টিটিটাকে আপডেট করি, স্ট্রেংথটাকে আপডেট করি, ইন্টারেস্টটাকে আপডেট করি। ইন্টারেস্টটাকে আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি নিজে নিজেই, গুরুত্ব দিয়ে, ঠিক আছে, ভালোবাসা দিয়ে। স্ট্রেংথটাকে আমরা মজবুত করতে পারি, যে যে স্কিল গুলো আপনার আছে সেগুলোকে আরো মজবুত করতে পারি। এভাবে কিন্তু আপনি আপনার চাইলে যে বাধাগুলো আছে সেগুলো আপনারা অতিক্রম করতে পারেন। ওকে, এবার আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি আজকের সেশনে, সেটা হলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন উইথ রিয়েল ওয়ার্ল্ড ন্যারেটিভস। সিনারিও এ, প্রথম সিনারিও হলো দ্য কর্পোরেট পাইভট ইয়ং প্রফেশনাল। তার চ্যালেঞ্জটা কি ছিল? সারা একজন 26 বছর বয়সী, তার সে হলো একজন মার্কেটিং অ্যানালিস্ট অ্যাট এ টপ এফএফসিজি ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস ফার্ম। এই ধরনের ফার্মে সে একজন মার্কেটিং অ্যানালিস্ট। শি ওয়াজ সাকসেসফুল অন পেপার বাট dreaded Mondays. She felt she was ungrateful. ঠিক আছে, সে পেপারে সাকসেসফুল ছিল, কিন্তু বাস্তবে ওরকম ছিল না। সে যেন আনগ্রেটফুল ফিল করতেছে। কি কি জন্য? অ্যাকশন টেকেন, সে কি অ্যাকশন নিল? সি পারফর্ম এ ভ্যালুস অডিট। তার যে ভ্যালুস গুলো আছে সেটা নিয়ে সে কি করলো, একটা অডিট করলো। সি রিয়েলাইজড হার টপ ভ্যালুস ওয়াজ ক্রিয়েটিভিটি। তার টপ ভ্যালুস সে কি পেল? ক্রিয়েটিভিটি। বাট হার রোল ওয়াজ 90% ডাটা এন্ট্রি, এনভায়রনমেন্ট মিসম্যাচ। বাট তার রোল ছিল কি? ডাটা এন্ট্রি। এখন ডাটা এন্ট্রিতে সে কি ক্রিয়েটিভিটি করবে? ডাটা এন্ট্রি মানে হলো যে আপনার আপনার কাছে যে ডাটা গুলো আছে সেগুলো সিস্টেমে এন্ট্রি করা। তো এখানে সে কি ক্রিয়েটিভিটি কি করবে? তো এখানে একটা মিসম্যাচ হলো, তার কোর ভ্যালুজের সাথে তার কাজের একটা মিসম্যাচ হলো। মানে এটা কি কিভাবে সলভ করেছে? ইনস্টিড অফ কোয়েটিং, অর্থাৎ এই কাজটাকে ত্যাগ করার পরিবর্তে সে কি করেছে? সি ইউজড সেলফ অ্যাওয়ারনেস। সে সেলফ অ্যাওয়ারনেস করেছে টু আইডেন্টিফাই এ গ্যাপ ইন দ্য মার্কেট। অর্থাৎ মার্কেটে কি গ্যাপটা আছে, কোন পার্থক্যটা আছে, দূরত্বটা আছে, সে সেটা আইডেন্টিফাই করলো। কিভাবে? ইন্টারনালি, ব্যক্তিগতভাবে, নিজে নিজে। শি প্রপোজড এ নিউ ইনিশিয়েটিভ, ভিজুয়াল ডাটা স্টোরিটেলিং। অর্থাৎ এই যে ডাটা রিসার্চ করে সে একটা গ্যাপ পেল, যে ভিজুয়াল ডাটা স্টোরিটেলিং এর একটা বিশাল গ্যাপ আছে মার্কেটে। তো সে এটা নিয়ে কাজ করবে, সে চিন্তা করলো। সে যেহেতু কি কাজ করে? ডাটা এন্ট্রির কাজ করে। তো সে ভিজুয়াল ডাটা স্টোরিটেলিং এর আইডিয়াটা সে বের করলো। বের করে কি করলো? আউটকামটা কি এখানে? সে ডিডেন্ট চেঞ্জ কোম্পানি, সে কোম্পানি চেঞ্জ করে নাই। সে কি করেছে? সি ক্রাফটেড এ নিউ রোল দ্যাট লিভারেজড হার ডাটা স্কিলস কম্পিটেন্স বাট ফোকাসড অন ডিজাইন জিনিয়াস। অর্থাৎ সে যেহেতু ক্রিয়েটিভিটি হলো তার কোর ভ্যালুস বা কোর স্ট্রেংথ, সে এটাকে কাজে লাগিয়ে তার ডাটা এন্ট্রি ক্যারিয়ারের ভিতরে সে নতুন একটা রোল বের করলো। বের করে ওইটা নিয়ে কাজ করলো, ভিজুয়াল ডাটা স্টোরি টেলিং। এবং সেটা নিয়ে সে একই কোম্পানিতে সে ওই রোলটা নিয়ে এবং কাজ করলো। এতে করে কি হয়েছে? সে কিন্তু তার যে কোর ভ্যালুসটা আছে, কোর স্কিলটা আছে, সেটা নিয়ে কিন্তু সে ডেভেলপ করতে পেরেছে। এইভাবে আপনাদেরকে চিন্তা করতে হবে যে একটা আমি জবে আছি, সেই জবের সাথে আমার স্কিল মিলতেছে না, আমার কোর ভ্যালুস মিলতেছে না, কিন্তু ওই জবে থেকে কিভাবে আপনার কোর ভ্যালুসটাকে কাজে লাগিয়ে আরো ডেভেলপ করতে পারবেন, সেটাকে আপনাকে এরকম বের করে আনতে হবে। কি টেকওয়ে কি? সেলফ অ্যাওয়ারনেস অ্যালাউজ ইউ টু জব টাফ রাদার দেন জব হোপ। অর্থাৎ জব ত্যাগ করা থেকে জবটাকে আরো সুন্দর করার ক্ষেত্রে ও সেলফ অ্যাওয়ারনেসটাকে আপনাকে কি হবে? কাজে লাগাবে। সিনারিও বি সিনারিওতে হলো দ্য ফাউন্ডার্স ট্র্যাপ, এন্টারপ্রেনিউর। দ্য চ্যালেঞ্জটা কি ছিল? রাজ 29 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 29 বছর বয়সী রাজ ফাউন্ডেড এ টেক স্টার্টআপ। সে একটি টেক স্টার্টআপ ফাউন্ডেশন করলো। As they scaled, he became the bottleneck, trying to manage sales, code, and HR. He was burning out, and the culture was becoming toxic. সে যেহেতু টেক নিয়ে পড়াশোনা করেছিল, টেক নিয়ে স্টার্ট আপ করেছে, সে স্কেল করেছে সবকিছুই,
বাট সে তলানিতে পড়ে গেছে, সে একজন কি বলে বার্ন আউট হয়ে গেছে যখন সে ম্যানেজ করতে গেল সেলস, কোড এবং এইচআর। এই বিষয়গুলো যখন সে ম্যানেজ করতে গেল, সে খুবই টক্সিক পরিবেশে গেল এবং সে বার্ন আউট হয়ে গেল। এই পরিবেশে সে এখন কি করবে? অ্যাকশন টেকেন। রাজ কন্ডাক্টেড এ স্ট্রেংথ অ্যাসেসমেন্ট। এই পর্যায়ে সে স্ট্রেংথ অ্যাসেসমেন্ট করলো, অর্থাৎ তার কোন বিষয়ে বেশি স্ট্রেংথ, তার স্কিলটা কোন বিষয়ে বেশি, সেটা অ্যাসেসমেন্ট করলো। হি রিয়েলাইজড হি ওয়াজ এ ভিশনারি আইডেন্টিটি বাট এ পুওর ইন্টিগ্রেটর ম্যানেজার ক্যাপাবিলিটি। অর্থাৎ সে হলো একজন ভিশনারি পার্সন, সে নতুন নতুন বিষয় ভিশন করতে পারে, চিন্তা করতে পারে, ক্রিয়েটিভিটি তার বেশি, ঠিক আছে, আইডিয়া বের করতে পারে। বাট সে ম্যানেজার হিসেবে ক্যাপাবল না অত বেশি, তার ম্যানেজারিং স্কিল খুবই কম। এটা হলো তার কি উইকনেস। He had to swallow his pride, ego and hire a COO to run operation. অর্থাৎ সে এখানে তার ইগোটাকে দূর করলো। সে ইগো রাখলো না। সে যদি ইগো নিয়ে থাকতো, আমি হলাম মালিক কোম্পানির, আমি নিজেই সবকিছু করবো, আমি তো অন্য একজনকে হায়ার করে তাকে সব দায়িত্ব দিব, ঠিক আছে, আমি মালিক, আমি সব পারি, এরকম যদি সে তার ইগো নিয়ে থাকতো, তাহলে কিন্তু সে সাকসেস হতে পারতো না। সেখানে কি চিন্তা করলো? যেহেতু আমি ম্যানেজার হিসেবে অপারেশনের কাজে আমি দুর্বল, আমার এখানে স্ট্রেংথ কম, এটা আমার উইকনেস, তো আমি এটাকে বাদ দিয়ে আমি ভিশন নিয়েই কাজ করি, অর্থাৎ আমি আইডিয়া নিয়েই কাজ করি, ঠিক আছে, বাস্তবায়নের জন্য আমি একজন লোক বা একজন পার্টনার রেখে দিই। সে তখন কি করলো? সিও, চিফ অপারেটিং অফিসার হায়ার করলো। এর ফলাফল কি হলো? দ্য আউটকাম, দ্য কোম্পানি গ্রিউ 3x ইন দ্য নেক্সট ইয়ার। অর্থাৎ পরবর্তী বছরেই 3 গুণ বৃদ্ধি পেল তার কোম্পানি, বিকজ রাজ ফোকাসড সোনলি অন প্রোডাক্ট ইনোভেশন। অর্থাৎ সে শুধুমাত্র ইনোভেশন নিয়ে ফোকাস করলো, যেটাতে সে বেশি দক্ষ। এবং লেট দ্য সিওও হ্যান্ডেল দ্য টিম, এবং টিম হ্যান্ডেল করার জন্য কোর, এইচআর, তারপর সেলস, এই সমস্ত টিমগুলো হ্যান্ডেল করার জন্য সে সিওও নিয়ে নিল, এবং সিইও সে বাকি জিনিসগুলো হ্যান্ডেল করলো। এভাবে কিন্তু কি করলো? তার বিজনেসটা গ্রো করলো। কি টেকওয়ে? ইন এন্টারপ্রেনিউরশিপ সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য আলটিমেট রিস্ক ম্যানেজমেন্ট টুল। অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস হলো আপনার রিস্ক ম্যানেজমেন্টের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি টুল। ঠিক আছে, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় বিষয়, যে আপনি কিন্তু সব বিষয়ে দক্ষ হইতে পারবেন না। আপনার ভিতরে কিছু দুর্বলতা থাকবে, অর্থাৎ ওই দুর্বলতাকে আপনি ত্যাগ করে আপনি যে বিষয়ে দক্ষ ওইটা নিয়েই বেশি কাজ করেন, এবং যেখানে আপনার দুর্বলতা, সেইটাতে কার বেশি দক্ষতা আছে তাকে আপনি হায়ার করে তাকে দিয়ে ওই কাজটা করান। এভাবে কিন্তু আপনারা খুব দ্রুত গ্রো করতে পারবেন। ওকে, কোর্স রিক্যাপ। আমরা কোর্স আজকের আলোচনা এখানেই শেষ। আমরা এখন রিক্যাপটা করি যে কি কি বিষয়গুলো আমরা আজকে শিখলাম বা জানলাম। অ্যালাইনমেন্ট ইজ কি। সাকসেস ইজ হোয়েন ইউর এনভায়রনমেন্ট, ক্যাপাবিলিটিস অ্যান্ড ভ্যালুজ আর কনগ্রুয়েন্ট। Know your zones. Distinguish between what you can do, excellence, and what you should do, genius. Feedback is fuel. You cannot see your own blind spots. You must invite external perspective. Values are verbs. Values aren't nouns. এটা কোনো নাম না। You write on a wall. এটা আপনি দেওয়ালে লিখে দেবেন, এটা কোনো নাম না। They are actions you take under pressure. অর্থাৎ ভ্যালুস হলো সেটা যেটা আপনি গ্রহণ করেন, অ্যাকশন করেন, বাস্তবায়ন করেন যখন আপনি পেশায় থাকেন। ডাইনামিক আইডেন্টিটি। ইউ আর নট এ ফিক্সড এন্টিটি। আপনি কোনো ফিক্সড এন্টিটি না। অ্যাজ দ্য ইম্পাওয়ার ইউর ফিউচার গাইড সাজেস্ট, এক্সপ্লোর ইউর পসিবল স্টেপস। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, শিখলাম। এবার আসে আমরা হোমওয়ার্কে, যে আজকে বাড়ির কাজ কি কি থাকবে। দুটো বাড়ির কাজ থাকবে। নাম্বার 1 হলো ফাউন্ডেশন এক্সারসাইজ, পার্সোনাল সেলফ অ্যাওয়ারনেস ম্যাপ। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন বাড়ির কাজটা। টাস্ক ওয়ান হলো রাইট পার্সোনাল সেলফ অ্যাওয়ারনেস ম্যাপ অ্যাজ পার দ্য ফলোইং। ফলোইং যে কোশ্চেনগুলো, অর্থাৎ 4টা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো উত্তর দিয়ে আপনি কি করবেন? একটা সেলফ অ্যাওয়ারনেস ম্যাপ তৈরি করবেন 1 পেজের ভিতরে। 1 পেজের ভিতরে কি কি লিখবেন? রাইট ইউর আইডেন্টিটি স্টেটমেন্ট, হু আই এম, অর্থাৎ আপনি কে বাস্তবে, বাস্তবে আপনি কে, আপনার আইডেন্টিটি স্টেটমেন্টটা আপনি দাঁড় করাবেন। রাইট ইউর আইডেন্টিটি স্টেটমেন্ট। 1 লাইন হোক, 2 লাইন হোক, 2 লাইনের ভিতরে আপনি আপনার আইডেন্টিটিটাকে বলবেন। তারপরে কি লিখবেন? রাইট ইউর টপ
ফাইভ স্ট্রেংথ, অর্থাৎ আপনার কি কি স্ট্রেংথ আছে, কোন স্কিলে আপনি বেশি দক্ষ, ঠিক আছে। Yung boy, পাঁচ- alam mo yung pin ko ng bago natin. হুম। তারপরে লিখবেন হলো রাইট ইউ টপ ফাইভ ইন্টারেস্ট, অর্থাৎ আপনার টপ 5টা ইন্টারেস্ট কি কি, কোন বিষয়ে, সেগুলো লিখবেন। তারপরে কি লিখবেন, রাইট ইউ টপ 5 কোর ভ্যালুস, অর্থাৎ আপনার কোর ভ্যালুস তো অনেকগুলো থাকবে, সেগুলোর ভিতরে টপ 5 কয়টা যেগুলো আছে সেগুলো লিখবেন। অর্থাৎ এই জিনিসগুলো লিখে এক পেজের ভিতরে একটা সেলফ অ্যাওয়ারনেস ম্যাপ লিখবেন। এটা হলো ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ফার্স্ট টাস্ক। লিখে ওটা আপনি ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে ওটা আপনি কি করবেন, ওই ফটোটা আমরা একটা গুগল ফর্ম দিব ক্লাস 2 এর, সেখানে আপনি আপলোড করবেন টাস্ক 1-এ। এবার আসি টাস্ক 2। টাস্ক 2টা কিরকম হবে, টাস্ক 2টা হলো দ্য ভ্যালুজ অডিট, অর্থাৎ আপনি ভ্যালুজ অডিট করবেন, আপনার নিজের ভ্যালুজ কিভাবে করবেন। থিঙ্ক অ্যাবাউট ইউর কোর ভ্যালুজ অ্যান্ড লিস্ট আউট ইউর টপ 10 কোর ভ্যালুজ, অর্থাৎ কোর ভ্যালুজ গুলো সম্পর্কে আপনি নিজে নিজে চিন্তা করবেন যে আপনার কোন কোন বিষয়গুলো কোর ভ্যালুজ আপনার। ওখান থেকে 10টা কোর ভ্যালুজ আপনি লিস্ট করবেন, লিখবেন। ঠিক আছে, প্রথমে 10টা লিখবেন। লেখার পরে কি করবেন, সিলেক্ট ইউর টপ 3 ভ্যালুজ আউট অফ দ্য 10 ভ্যালুজ, অর্থাৎ আপনি 10টা কোর ভ্যালুজ লিখেছেন, ওখান থেকে টপ 3টা যেগুলো আপনি নন নেগোশিয়েবল, আপনি কখনোই এগুলো ছাড়তে পারবেন না, ওই ভ্যালুস গুলো, এরকম 3টা ভ্যালুস, আপনি টপ 3টা ভ্যালুস ওখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কি করবেন, রাইট ওয়ান প্যারাগ্রাফ ফর ইচ অফ দ্য টপ 3 এক্সপ্লেনিং হোয়াই দিস আর সো ইম্পর্টেন্ট অ্যান্ড নন নেগোশিয়েবল ফর ইউ। ঠিক আছে, এই যে আপনি 3টা সিলেক্ট করলেন আপনার ভ্যালু, এবার এই ভ্যালুস গুলোকে প্যারাগ্রাফ আকারে আপনি লিখবেন, কেন এটা আপনার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ এবং কেন এটা নন নেগোশিয়েবল আপনার জন্য, এটার গুরুত্ব এত বেশি কেন, কেন আপনি এটা ছাড়তে পারবেন না, এগুলো লিখে একটা প্যারাগ্রাফ লিখবেন। অর্থাৎ 3টার জন্য 3টা প্যারাগ্রাফ লিখবেন, এক পেজের ভিতরেই, এক পেজের উপরে যাতে না যায়। তারপরে সাকসেস ম্যাট্রিক্সটা কি, কমপ্লিশন ইনভলভস এ ক্লিয়ার ডেফিনিশন অফ দ্য ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা আপনার ডেফিনিশনে থাকবে, নট জাস্ট দ্য ওয়ার্ড, অর্থাৎ শুধুমাত্র একটা সেন্টেন্স লিখবেন না, যেমন ফ্রিডম মিনস হ্যাভিং কন্ট্রোল ওভার মাই স্কেডিউল, নট জাস্ট ফ্রিডম, এরকম যাতে না হয়। অর্থাৎ কেন আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, কেন নেগোশিয়েবল, সেগুলো লিখে, অর্থাৎ ব্যাখ্যা করে একটা প্যারাগ্রাফের মতো করে লিখবেন প্রত্যেকটা 3টার জন্য, 3টা প্যারাগ্রাফ এক পেজের ভিতরে। এটা করার পরে কি করবেন, এটা তো লিখলেন, লেখার পরে এটা আপনার আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, যেটা ফার্স্ট আপনার ক্লাসের দ্বিতীয় অ্যাসাইনমেন্টও ছিল, ওই গ্রুপে আপনি ওটা পোস্ট করবেন ওই লেখাটা। ঠিক আছে, এবং পোস্ট করার সময় অবশ্যই আপনি ট্যাগ করবেন যে ডিপ্লোমা প্রোগ্রামের নাম লিখবেন, এবং লিখবেন হলো ক্লাস 2 টাস্ক 2 অথবা অ্যাসাইনমেন্ট 2। ঠিক আছে, ক্লাস 2 লিখবেন এবং অ্যাসাইনমেন্ট 2 লিখবেন, তারপর হলো আপনার এই 3টা যে লিখেছেন আপনি প্যারাগ্রাফ, 3টা ভ্যালুজের ওপর, ওগুলো আপনি লিখে দিবেন। দেওয়ার পরে ওই লিঙ্কটা কপি করে আমাদের যে গুগল ফর্ম দিব, ওখানে টাস্ক 2-তে আপনি ওই লিঙ্কটা দিয়ে দিবেন, যাতে করে আমরা ভেরিফাই করতে পারি। ঠিক আছে, এটা হলো টাস্ক 2। এটা দিয়ে কি বের হবে, একটা এক পেজের একটা টপ পার্সোনাল কোর ভ্যালুজ অডিট রিপোর্ট বের হবে, যেটা আপনার লাইফেই কাজে লাগবে। কারণ যখন আপনি টপ 3 ভ্যালুজটা পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি ওই ভ্যালুজের উপরই সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার নেক্সট ডিসিশন গুলো নেবেন, নেক্সট ক্যারিয়ার প্ল্যান গুলো করবেন, যেটা আপনার জন্য ইজি হবে, যেটা আমরা আজকে ক্লাসের মাধ্যমে শিখলাম। ঠিক আছে, ওভাবে কিন্তু আপনারা তাইলে বের করে নিতে পারেন। তো এটাই ছিল আজকের ক্লাস।